আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে এসেছি কেসকি মাছের হাতে মাখানো রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 100 গ্রামের মতো কেসকি মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি, আর সাথে আমি 2টা ছোটো সাইজের আলু দিব। তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর কেসকি মাছ, ছোটো মাছ তো এমনিতেই খুব অল্প হয়ে যায়, আর আলুটা দিলে আমার মনে হয় স্বাদটাও বেড়ে যায়। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা কাঁচামরিচকে এরকম ফালি করে দিয়েছি, আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। খুবই অল্প উপকরণে খুব মজার একটা রেসিপি। এটা তো সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর হাফ চা চামচ আদার বাটা, হাফ চা চামচ রসুনের বাটা, আর আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। রান্নার কুকিং অয়েলটা দিব। দিয়ে আমি হাত দিয়ে খুব আলতো হাতে ভালো করে মেখে নেব। খুব আলতো হাতে মাখবেন, এমনভাবে মাখবেন না যেন মাছগুলো একদম ভেঙে যায়, যেহেতু ছোটো মাছ খুবই নরম। আমি আলতো হাতে খুব সুন্দর করে একদম মেখে নেব। এটা মানে মাখানো রেসিপিটা না অন্যরকম একটা টেস্ট আছে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো মানে খুবই ইজি। আপনাদের আর কোনো তেল পেঁয়াজের কোনো ভয় নাই, পুড়ে যাওয়ার কোনো ভয় নাই। তো আশা করছি আজকের রেসিপিটি সবারই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। তো যাই হোক, আমি এরকম হাতে মেখে দিলাম। মেখে দিয়ে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে 3-4 মিনিটের মতো হাতে মেখে নেব। আমি যখন প্রথম বিদেশে এসেছিলাম তখন আমি রান্না কিছুই পারতাম না। তো আমি যাই রান্না করতাম, আমার আম্মাকে ফোন দিতাম, ফোন দিয়ে রান্না করতাম। আম্মাকে জিজ্ঞেস করতাম এটার সাথে কি মশলা দিতে হবে, কিভাবে রান্না করতে হবে। তো এভাবে রান্না করতে করতে শিখে গেছি। আর এখন তো ফেসবুক, ইউটিউবের যুগ, রান্না কোনো ব্যাপারই না, সবাই পারে সব কিছুই বানাতে। তো যাই হোক, আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে, ননস্টিকি পাতিলের মধ্যে এটা রান্না করলে ভালো, তাহলে আর লেগে যাবে না নিচ দিয়ে। আমি একটু হালকা গরম করে মাছগুলো, মেখে রাখা মাছগুলো ঢেলে দিলাম। আর আমি এটা মিডিয়াম আঁচে 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পরে দেখেন মাছ থেকে অটোমেটিক পানি বের হয়েছে। এটা দিয়ে আলু আর মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। বেশি আঁচ দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার একটুখানির জন্য ঢেকে দেব। আবার 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে এই দেখেন মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি মাছটার যে পানিটা আছে এটা ড্রাই করব। যেহেতু আমি চচ্চড়ি টাইপের রান্না করব, তো আমি মাছটাতে যাতে কোনোই পানি না থাকে, আমি খুব একটা পেঁচলা দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এমনভাবে নাড়ছি যেন মাছগুলো না ভেঙে যায়। খুব জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে, খেতে আর ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো আমার তরকারি হয়ে গেছে। আমি এখন 2টা কাঁচামরিচ আবার দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। ভালো থাকবেন সবাই, ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।